আচ্ছা, তোমরা বলবা, বুঝছো? বললে তোমাদের মানে মুখস্থ হয়ে যাবে জিনিসটা কাজ করার মাঝে মাঝে। কোনটা? এইটা তো পেন ড্রাইভ থেকে আসছে। আচ্ছা, এটা ওপেন করি। বারবার কাটি কেন? আচ্ছা, এটা আসলো। সেকশন করি, সেকশন। পিসি আমার চরম স্লো হয়ে গেছে। আচ্ছা, এক মিনিট। কন্টেইনার লোগো মিড লোগো এরিয়া। ও, লোগো সেকশন আছে না? আচ্ছা, করে ফেলি। মিড লোগো এরিয়াতে ক্লাসটা কি আছে? কি দিয়ে দিব? স্প্যান দিয়ে দিই। আইএমজি। তারপরে আইএমজি ডট মিড লোগো 1.jpg। হুম, 1 2 3 4। আচ্ছা, নিয়ে যাই ক্লাস। বুঝতে পারতেছ কি করতেছি? তারপর হচ্ছে স্প্যান নেস্টেড করে দিব। এটার পরে হচ্ছে স্প্যান, তারপরে আইএমজি, তারপরে হচ্ছে আইএমজি। তুমি কি করো সারাদিন? হুম, না, দেখাচ্ছি দেখাচ্ছি তো। ক্র্যাক করিনি। আচ্ছা, ক্র্যাক করে তো এরকম না, এই যে তোমার এই যে ফাইল লোকেশনে গিয়ে খালি ক্র্যাকটা খালি পেস্ট করে দিব, ওই তো। হ্যাঁ, ওটা করে দিছি। আচ্ছা, এই ওপেন ফাইল লোকেশন কই থেকে দাও? এই ফটোশপ থেকে? কেন ফাইল লোকেশন তো এই যে এখান থেকেও যাওয়া যায়। এই যে তোমার ধরো এখান থেকে এই যে ফাইল লোকেশন। আমি তো আচ্ছা দেখি, আগে দেখি, চেক করি। দেখি ট্রাই যদি চায় তাহলে যাবে না। আচ্ছা বলো। আচ্ছা, এটা না যদি হয় তাহলে ভালো, কারণ এখনো কিন্তু চাই নাই, এটা কিন্তু বাস্তব কথা। আর আগে কিন্তু খুব চাচ্ছিল আমার থেকে, ট্রায়াল ভার্সন লেখা আসতেছিল। আচ্ছা দাঁড়াও দেখি তো। আমারটা মনে হয় তাহলে ক্র্যাক হয়নি নাকি? তোমাদের চায় আমি এটাকে একটু পুশ করি, এটা ঠিক করে নিই, কারণ ট্রিম করার সিস্টেম আছে। আচ্ছা, আমি ট্রিম না করে আমি এমনিতেই করি, সমস্যা নেই। ট্রিম করা লাগবে এরকম কোনো বাধ্যতামূলক না। এই যেখানে ফিক্স দেওয়া আছে এটা নর্মাল করে দিতে হবে। কপি মার্জ লোকেশন, এইটা তুলে দিতে হবে। সরি, এটা হবে সেভ ফর ওয়েব পিএনজি 24 সেভ বুটস্ট্র্যাপ টেমপ্লেট ক্লাস 3 ইমেজ মিড লোগো 1। তারপরে আবার এখানে আসি, এইটা নিই কপি মার্জ লোকেশন। কাজটা ভালো মতো তোমরা যদি ডাটা এন্ট্রি মাটেন্ট্রি এগুলো শিখে দাও, আমি তো থাকবো না, আমি হয়তো কয়েকদিন পরে চলে যাব। চাকরি বাকরি হলে তো এমনিতে কথাবার্তা হচ্ছে, তখন আমি যেখানেই থাকি না কেন কাজ তোমরা মনে করো পাই, আমি শুধু কাজ নামাবো, আর কোনো কাজ থাকবে না তখন আমার। দেখি এখন আল্লাহ তাআলা কোথায় নিয়ে যায়। মিড লোগো অস্ট্রেলিয়া? না না না, কাজ, চাকরি, জব। অস্ট্রেলিয়া যাবো কেন? কানাডা, কানাডা যাওয়ার কথা। কানাডা ওটা এখন না, দেরি আছে। ক্লায়েন্ট যখন একেবারে ফুল এন্ড ফাইনাল যখন ডিসিশন দিবে। এমনিতে তো বলছে, এমনিতে আমার জন্য আর একটা পিসি কেনা হচ্ছে।
অনেক কাহিনী আছে, বুঝবা না মানে আসলে বায়ার এই দিয়ে সেক্টরে দিছে? না ঢুকলে। হ্যাঁ, আমার জন্য দুটো প্রোডাক্ট নেওয়া হচ্ছে, পিসি কেনা হচ্ছে, ম্যাক পিসি কিনতেছে, মাসখানেক সময় লাগবে। আসলে এই প্রফেশনের টাকা অনেক, কিন্তু তারপরেও আমি বায়ার মানে একটা বড় স্যাটিসফাই না, কারণ বায়ার একটা ভালো চাকরি পিসি করলে হয় বানাবো। কি সমাজে একটা দাম থাকে, দাম বুঝছো? থাকে। কিন্তু এই প্রফেশনে আমাকে দাম দেয় না, বুঝো নাই? হ্যাঁ এটা দাম দেয় শুধু ওরাই যারা জানে, আর যারা আর জানে, আর আর কেউ কেউ না। বাইরে কই একটা ভালো পিসি আনলে তাহলে সেই কেউ আছে। না, দরকার নেই আমার। আমার এই পিসি থেকেই আউটসোর্সিং শুরু। এই পিসি যতদিন থাকবে থাকবে, তারপরে না হলে ম্যাক কিনবো ডাইরেক্ট। এই পিসি যেহেতু নষ্ট হয়নি, আল্লাহর রহমতে Mac তো চলতেছে শুরু। Windows না ওটা ম্যাক উইন্ডোজ না, অ্যাপেলের ম্যাক কিনবো। আলাদা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ আছে ওগুলো। এখন উইন্ডোজের দাম বেড়ে গেছে, সেদিন ক্লায়েন্ট বললো যে উইন্ডোজের দাম বেড়ে গেছে। অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল উইন্ডোজ 10 আসতেছে না। আছে তো উইন্ডোজ 10 অরিজিনালটা নাই তোর কাছে। তোমার অরিজিনাল তো আছে। অরিজিনালটা তোকে সেল করলেও পাওয়া যাবে না, ঠিক আছে? অরিজিনালটার প্রাইস কত? আমি শুনছিলাম তো বেশি না, না, 20-25,000। অরিজিনালটা আমি বলি, ওটা হচ্ছে 7 এর দাম, 35,000, 8 এর দাম 40,000, আমি তো তাই জানি যেটা। আর 10 এর দাম আমি আসলে সার্চ করিনি, সার্চ করে গুগলে দেখে নিই। 7 আছে ইয়ার কাছে কাছে জাস্টের কাছে। হ্যাঁ জাস্ট ওরা ব্যবসা করে, ওদের কাছে থাকতেই পারে। 8 নাই। আমি একটা কপি করে দিয়েছিলাম আইটিভি থেকে। কোথা থেকে? আইটিভি তারপর ধরা খাওনি? না, ওখান থেকে ও। বলে দিয়েছিলাম, অরিজিনাল ছিল ওখান থেকে ও, কম্পিউটার। ওটা এখনো আছে নাকি? ওটা এক্সপায়ার কয় মাস? না মানে ওইটা আমি ডিস্কটাই ঢাকাতে রেখে আসছিলাম পরে। 35,000 টাকা তুমি জিক্স রেখে আসছো। আচ্ছা না 7 এর যে দেখছ ভাইরাস ধরে না সহজে। ভিডিও রেকর্ড হচ্ছে না। তবে ভিডিও আমি রেকর্ড আবার গেলে ঢাকাতে গেলে আমি ওখান থেকে আবার নিয়ে আসতে পারবো। নিয়ে আসুনি, ওগুলো জিনিস তো কাজে লাগে। নিয়ে আসবো। আর সেটা জানো তো না, হিস্ট্রিতে আবার গেলে পুনরায় চলে আসে। আর আর তোমার এই যে ব্যাকে গেলে, হুম, কাজে হচ্ছে আমাদের কথা রেকর্ড হচ্ছিল। কাজ তো আমি করতেছি, ওখানে তো বলার কিছু নাই, ঠিক আছে না? বলার কিছু থাকলে আমি বলবো। না আগে আর তো বলার এখন নাই। ও আগের কোনে পড়ছে, কোনে ভাই কোনে। ও আচ্ছা, আচ্ছা যাই হোক, আমরা এখানে আসি, এখানে খালি পেস্ট করে দিব ইমেজ। ক্লাস 3, প্রথমে এটা নেই। কি ব্যাপার, কাজ করতেছে না কেন এটা? এই যে এটা কাজ করতেছে না। নেক্সটে তো ওটাই আসার কথা যেটা আমি করব। বাপরে, এটা মেলাগুলো আছে। থিম ফাইলস গুলো সব ডাউনলোড দিচ্ছে ওরা, জানেন? হুম, থিম ফাইলস গুলো সব ডাউনলোড দিচ্ছে। থিম ফরেস্ট ডাউনলোড দিচ্ছে কি? টেমপ্লেট? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড দেওয়া যায় তো। খুব সহজভাবে হয়ে যায়। হুম হুম, সামান্য কিছুই করলেই হয়ে যায়। আমি এর আগে চেষ্টা করছি অনেক, মানে অনেকগুলো, কিন্তু ওরা হয় না। আমি তো মানে ওদের যাবতীয় মনে হয় যে ডাটাবেস গুলো ভাই তোমাকে একটা বুদ্ধি শিখে দিই আমি, যদি এখন ওদের শুধু পারবা কিনা জানি না, কিন্তু বুদ্ধিটা হচ্ছে থিম ফরেস্ট থেকে ডাউনলোড দিয়ে ওটাকে যদি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারো এবং ওটাকে সাবমিট করতে পারো, তোমারটাই অ্যাপ্রুভ করে নেবে, চিন্তা করছি ওটা ভাই আমি। ঠিক আছে? কিন্তু চরম এডিট জানতে হবে। 4:21 হচ্ছে। একটাই দুইবার কপি করছে নাকি একটাই দুইবার দিছে ওরা? দেখি 5 আছে ঠিক আছে। এইটা দিই। এটা কিন্তু এগুলা তোমার করা উচিত ছিল, এগুলো সময় নষ্ট হচ্ছে আর কিচ্ছু না, বুঝছো? এগুলা আসলে এগুলা করলে তোমাদের ক্লাসে শিখতে পারবা কম। আমার তো তাই মনে হয়। আমরা কখনো ক্লাসে এটা বলতাম না, যেটা পারি সেটা বলতামই না করার জন্য। এটা করারই দরকার নেই। হ্যাঁ, কারণ এটা কিন্তু তোমরাই পারবা, কিন্তু এটা কি দরকার তাহলে? এগুলো কিন্তু তোমরা পারবা, আমি জানি। খালি এখন কি করতে হবে, আমাকে শুধু সিএসএস দিয়ে কি ব্যাপার, দুইটা আসছে, দুইটা, চারটা, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে, চারটা, একটা দুইটা হয়ে গেছে। ও দুইটাই নিছি, ওরাই দিছে এরকম, ওরাই দিছে। এক কাজ করি, আমি এটাকে 5টা করে দিই, তাহলেই হচ্ছে। আচ্ছা, সেভ দিলাম। এখন এখানে আসে রিফ্রেশ দিয়ে খালি ঠিক করে দিব, বেশি কিছুই না। এই যে এখানে আসে, এটাকে প্যাডিং দিব আগে। এইটা কোথায় গেল? লাস্ট লো আছে সেভ হইল।
হ্যাঁ ক্লাস তো নেওয়া হয়েছে। সিএসএস Save করা হয়নি। ব্যাকগ্রাউন্ড কালার তাহলে কেমনে পাইলো বোকা? ব্যাকগ্রাউন্ড কালার কেমনে পাইলো দেখি। মাঝে মাঝে এটা একটু ঝামেলা করে যে ফায়ারবাগ। চিনতে দেখেন তো। ব্যাকগ্রাউন্ড কালার কি জাদু হয়ে গেছে নাকি? এই যে আচ্ছা আচ্ছা এখানেই প্যাডিং দিই। প্যাডিং টপ বটম 10, লেফট রাইট 0। আচ্ছা পাই নাই। এটা মনে হয় ব্লু স্টেপের ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্যার। মার্জিন 0 প্যাডিং 0 দিয়ে দিব নি, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড কালার পড়তেছে দেখি। বুটস্ট্র্যাপে তো কোনো ব্যাকগ্রাউন্ডই কালার থাকার কথা না, এটা তো ফন্ট কালার। ফন্ট কালার। না 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 না। আচ্ছা দেখি কোনো না কোনো আছে হয়তো। আমি এমনও হতে পারে অন্য কোনো টেমপ্লেট ওপেন করে, অনেকগুলো ওপেন করছি তো। এটা 3 দেখি তো। এটা দেখে 3 যাচ্ছে ইয়ারটা না পুরোটা। আমি একটু এটা ওপেন করি নতুন করে। এগুলা কাটে দিই, এগুলা কাটে দিই। আর এটা যে সিএসএস আছে এটা কোনটার সিএসএস? এই দেখো বলছি না ঝামেলাটা কি। হ্যাঁ মানে এটা 2, এটা 2, এটা 2 এর সিএসএস। আর আমরা দেখতেছি কিসে 3 এর কাট। বললাম না এটা আসলে এরকম মানে বেশিরভাগ সময়ই হয় আমার বেশ। এটাকে নোটপ্যাড রাইট ক্লিক করুন। অ্যাপ্লাই থাকে, আমি ভাবছি অ্যাপ্লাই ওই যে আসছে ওখানে। এখন আসবে, সবই আসবে, এখন সবই আসবে। কালার পাইছি এখন আমাদেরটা। এই যে তোমার ইমেজ মার্জিন রাইট 10 পিক্সেল দেখি। বারবি ক্লিক। ওটাকে দেওয়া লাগবে। এই বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ বলে জি ইয়া দেওয়া আছে আরো। আচ্ছা এক মিনিট। মার্জিন রাইট 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 সেন্টার করে দিই, এটাকে সেন্টার করে দিই। সেন্টার। এখন হচ্ছে ইমেজ মার্জিন লেফট সরি সরি মার্জিন রাইটই হবে আগে, দেখি কত দূর যায়। মার্জিন রাইট এইটা সবগুলো রাইট রাইট পাইছে। আচ্ছা মার্জিন রাইট, এক মিনিট মার্জিন রাইট দিব তারপরে। আচ্ছা এটাকে নিয়ে যাই। আর কোথায় মার্জিন টপ দিস যাতে ওখান থেকে নেমে আসে। আচ্ছা এটা কি এটা ভিতরে থাকবে না বাইরে থাকবে? এটা যেভাবে আছে ওভাবে, না ওভাবেই এটা থাকবে, কিন্তু এটা নাই ওভাবে সুন্দর লাগবে। এটা এভাবেই থাকে। এটা প্যাডিং আর একটু টপ বেশি দিয়ে দিতে হবে। আমি ঠিক করতেছি দাঁড়াও। 15। এটাকে মার্জিন সেন্টার দেইনি না, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার।
টেক্সট লাইন সেন্টার যদি কাজ না করে তখন দিবা ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে টেক্সট লাইন সেন্টার কাজ করে। ডিসপ্লে ব্লক দেন টেক্সট লাইন সেন্টার। ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক দিলে কিন্তু হবে না, কারণ পুরো ব্লকই করে। যদি একটা ইমেজকে আমি দিই ব্লক দিলে ওটা ইনলাইন ব্লক দিলে হবে কি এক একটা এলিমেন্ট হবে ব্লক দিলে তো পুরোটাই ব্লক হয়। যেরকম এখন যদি আমি এই যে ব্লক আর ইন ব্লকের কাহিনী দেখাই তোমাকে, আমি এই যে ইমেজ আছে না, আমি যদি এখন এখানে এই যে ইমেজকে যদি দেই, এই যে ইমেজকে যদি আমি দেই ডিসপ্লে ব্লক, তাহলে কি হয় দেখো, লাইনটাই আছে এখন। পুরো লাইনটা খাইয়ে নিছে। যদি আমি ইনলাইন ব্লক দিই, খাইনি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, মার্জিন রাইট দিছি, এখন গোটাল এলিমেন্টকে মাঝখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ দেখো, এটারও মাঝখানে আনার কিছু সিস্টেম আছে, তোমাদেরকে একটা মাঝখানে আনার দেখাইছি, ওইটা ওই যে এটারও মাঝখানে আনার কিছু সিস্টেম আছে। আমি যতটুকু মার্জিন রাইট দিছি, এখন গোটাল এলিমেন্টকে টেনে আমি অতটুকু মাইনাস দিয়ে নিয়ে আসবো এখানে। কিন্তু সেটা করার জন্য আমাকে আরেকটা ডিপ নেওয়া লাগবে, এটা ডিপ নেওয়াতে একটা শখ কম হয়ে গেছে। এই যে এখানে এর উপরে এদের 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 ভিতরে আরেকটা ডিপ নেওয়া লাগবে, আমি নিচ্ছি। ধরো ডিপ ক্লাস মিড লোগো রাইট এমনিতেই দিলাম। এখন এটাকে কাট করে পেস্ট। আচ্ছা, এখন করব কি, মার্জিন রাইট দিছি, এখন এটাকে নিয়ে আসি। এটার মার্জিন, এটার ক্লাস তো দেই নাই। কপি স্টাইল ডট সিএসএস মাইনাস দিয়ে নিয়ে আসবো। মার্জিন রাইট কত দিয়েছিলাম, 138 না? আচ্ছা তারও দেখি, মাইনাস হবে, নেমে যাচ্ছে। ও হ্যাঁ, নামেই তো যাবে। এটার মাঝখানে আর একটা সিস্টেম ছিল, ভুলে গেছি নাকি? এক মিনিট। মার্জিন রাইট কতটুকু যায়, বেশি যাচ্ছে না। ও কেন আমরা এই ঝামেলাটা করতে যাচ্ছি আমি তো বুঝলাম না। এটা বুটস্ট্র্যাপ ফরম্যাটে করতেছি না, এই জন্য। এক মিনিট, এখনই হয়ে যাচ্ছে। দেখো, কলাম তো আমরা নেইনি, রো নিছি, কিন্তু কলাম কিন্তু আমরা নেইনি, এই জন্য এই ঝামেলাগুলো হচ্ছে। এখন দেখো কি হয়, কয়টা ফরম্যাট হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5কে 12 দিয়ে ভাগ করলে কয়টা, 3 5 2 10, 2 3 3 4 12। আরেকটা দিই, আরেকটা দিয়ে দিই। এক কাজ করি, আমি কল ডিপ ক্লাস কল এমডি 3 করে নিলে 3 4 12, 4টা হচ্ছে। আরেকটা 2 করে লে 5 না, 2 করে নিলে কত, 6টা হচ্ছে না? 3 2 5, 6টাই দিই, সমস্যা নেই। যদি স্পেসিফিক 5টা দেওয়া লাগে তখন আমরা আরো ভাগ করে দিব, যেরকম দেখা যাচ্ছে যে একটাকে, হ্যাঁ এরকম করে দিয়ে দিব। আচ্ছা, কারণ হচ্ছে, আচ্ছা এক মিনিট, তার আগে যেটা করতে হবে, 2 হয়ে গেছে কেন 12? হ্যাঁ ঠিক আছে, 2ই তো হবে। এখন কয়টা নিব, 1 2 3 4 5 6, ঠিক আছে। স্পেয়ার না নিলেও হইতো, এখন নিছি। এখন কি বুঝতে পারছো জিনিসটা? কাট মার্জিন রাইটটা বাদ দিয়ে লাগবে। কাট একটা বাদ দিয়ে এলো লাস্টে এলো। এটা একবারে ফুল রেসপন্সিভ হয়ে গেল। কেন জানো? কারণ এখন যেহেতু আমি কলামের ভিতরে নিছি, অটোমেটিকলি এখন ও নিজের সাইজটা নিয়ে নেবে, আমাদের মাথা মারা লাগবে না এখন। এই গ্রিডের জন্যই, হ্যাঁ এখন সব ফ্রেমওয়ার্কই এখন গ্রিড সিস্টেমই করছে, কিন্তু অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো অনেক বড়, আর বুটস্ট্র্যাপটা খুব বেশি বড় না। এই জন্য এটা, এরকম ইউকিট আছে, ওটা ইউজ করে দেখো, ওটা অনেক বড়, মানে অনেক কিছু আছে ওটার ভিতরে, ভালো অনেক কিছু আছে, এটা একটা ভালো অবশ্য। আচ্ছা যাই হোক, আমরা এখন মার্জিন রাইটটা বাদ দিই, নাহলে আবার ভেঙে চলে যাবে।
এই যে ইমেজের ইমেজ টেক্সট লাইন সেন্টার দিতে হবে। আচ্ছা অটো সেন্টার আসার কথা, না আসলে আমরা দিয়ে দিব। অটো সেন্টার অটোমেটিক হয়ে গেছে, কিচ্ছু করা লাগেনি। এখন মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই, এটাকে মার্জিন টপ দিয়ে দিই। দ্যাটস ইট। এটা হচ্ছে 68 নাম্বার লাইন, মার্জিন টপ 10 px। আচ্ছা এই গেল। এখন চলে যাই হচ্ছে এখন আর অন্য কিছু না করে আমি ডাইরেক্ট জাভা স্ক্রিপ্টের ভিতরে চলে যাই। ইসের দুইটা ফ্রেম করি প্রমোশন এরিয়ার ভিতরেই, কল ডিপ ক্লাস। এটা করব হচ্ছে তোমার কি এরিয়া, ট্যাব ট্যাব এরিয়া, সরি এটাকে আগে কলাম নিতে হবে। আগে নিলেও, আগে যদি আমি ক্লাস দিই তাও কোনো সমস্যা নেই, বুঝছো, আমি নিলাম। আমি ডিপ ক্লাস কল md6। এখন নিব কি এইটাকেই, এটা নিব হচ্ছে তোমার ট্যাব এরিয়া আছে। আর কি কি আছে, ট্যাব আছে, গেট বুটস্ট্র্যাপ, মোড স্ক্রল ট্যাব, টুল টিপ, পাওয়ার, অ্যালার্ট বাটন, এগুলো ছোট ছোট জিনিস। আমি ওগুলোও দেখা দিব। কলাপস নেই, কলাপস তো জিকিউরির ভালো না। অ্যাকর্ডিয়ন কই, অ্যাকর্ডিয়ন where is অ্যাকর্ডিয়ন? নাই নাকি কলাপস কি অ্যাকর্ডিয়ন বলে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া কলাপস আছে, কারোসেল অ্যাড করে দিই, কারোসেল দিয়ে দিই, এক সাইডে কারোসেল দিয়ে দিই। কারোসেল এরিয়া। এখন এটাকে নিয়ে যাই, কপি, তারপর ট্যাব, আমি ওনার থেকেই অনেকটা মানে মোটামুটি ওইরকমই পাবো সবকিছু, বুঝছো, আর কিছুই না। কারণ মোর কথা ওনার কাজের স্টাইলটাই আমার খুব পছন্দ। আর হচ্ছে উনি যে ফরম্যাটে কাজ করে এটা সুবিধা আছে, বুঝছো। এটা এই যে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল, ওই তোমার অ্যাকর্ডিয়ন এখানে আছে কিন্তু এখানে দেখালো না কেন? ইয়ার ভিতর আছে, ট্যাবের ভিতর। না অ্যাকর্ডিয়ন ওখানে আছে কিন্তু এখানে নাম নাই কেন? কলাপস কি অ্যাকর্ডিয়ন বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কলাপসি অ্যাকর্ডিয়ন এখানে কল করা আছে। এখানকার অ্যাকর্ডিয়ন অতটা ভালো না, তারপরেও আমি দেখাবো, আমি এখানে দেখাচ্ছি, সমস্যা নেই। ফরম্যাটগুলো কিন্তু খুবই ইজি। অ্যাকর্ডিয়ন মানে বোঝো নাই? এই দেখো আমি এক্সাম্পল দেখাই, এখানে ক্লিক করো, এই যে বুঝতে পারছো? মানে কন্টেন্ট গুলো আছে কিন্তু খুব বেশি জায়গা দখল করে না, মানে ক্লিক করলে কন্টেন্ট দেখাবে, ঠিক আছে। আচ্ছা এখানে এখন চলে আসবে নেস্টেড, যেটা গতকালকে আমাকে বলছিল যে ওয়ার্ডপ্রেসে সাপোর্ট করে না, এই সেই হাবিজাবি, সেটা হ্যাঁ, মানে যেরকম একটা ওপেন থাকবে, কিন্তু যখন তুমি ওয়ার্ডপ্রেসে করতে যাবে না, দেখবে তিনটাই ওপেন আছে, তখন কিন্তু এ তো অ্যাকর্ডিয়ন হলো না। এই জন্য একটাকে, সরি, তিনটাই অফ থাকবে, অ্যাক্টিভ একটাও এরকম থাকবে, কিন্তু একটা তো অ্যাক্টিভ থাকা দরকার, সিস্টেমটা এখানে এরকম। আচ্ছা আমরা অ্যাড করি, এখানে কি কি লাগবে দেখো, এখানে বলে দিছে যে এক্সাম্পল জন্য কি কি লাগবে, এখানে সুন্দরভাবে ডিসক্রিপশন, এখানে এক্সাম্পল দিছে এইটা। আমরা যদি ইচ্ছা করি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে, বেশি কিছুই না, জাস্ট খালি এই টুকটা কপি HTML করে আমরা পেস্ট করলে আমাদের অ্যাকর্ডিয়ন হয়ে যাবে। আচ্ছা তাছাড়া কি কি লাগবে আমরা একটু দেখি, একটু বড় করে দেখি, দেখা যাচ্ছে কম। আচ্ছা এই যে এখানে একটা প্যানেল নিচে অ্যাকর্ডিয়ন আইডি থাকতে হবে, তারপর হচ্ছে তোমার রোল, ট্যাব লিস্ট, তারপরে এই যে এখানে অনেক কিছু বাদ যাবে, রোল যেরকম না হলেও হবে, আইডি 100% লাগবে, তারপর একটা ডিপ নেওয়া হয়েছে। আচ্ছা এখানের থেকে ভালো বোঝা যাবে আমরা যখন নিয়ে যাবো এটাকে, কপি অলরেডি করছি আমি, হ্যাঁ করছি, জাস্ট খালি পেস্ট করবো। ট্যাব এরিয়া না, ওইটা তো অ্যাকর্ডিয়ন। আচ্ছা অ্যাকর্ডিয়নই এখানে দিই, অ্যাকর্ডিয়ন, বানান ভুল আছে, সমস্যা নেই, খুবই ইজি। মানে আমার কাছে এতটাই ভালো লাগে, মজা লাগে আসলে, যেটা সত্য কথা বলতে। প্রমোশন এরিয়া, এই যে ডিপ, এটাকে একটু সাইজ করি। কাজ হলেও ভালো লাগে ভাই, সমস্যা করলেও ভালো লাগে।
সমস্যার সমাধান হলে খুব বেশি ভালো লাগে। আমার কিছু কিছু প্লাগইন তৈরি করার টাইমে আমার এত সমস্যা বের হয়, দেখা যাচ্ছে একটা সমস্যা আমি সারাদিনে একটা সমস্যার সমাধান হয়, মানে সলভ, মানে একটা সমস্যা নিয়ে সারাদিন পড়েছিলাম, সমাধান হয়ে যায় অবশ্য, তখন ভালো লাগে, খুব মজা লাগে। আচ্ছা এখন দেখি অনেক কিছু বাদ যাবে এখান থেকে, আমি সেটা বাদ দিচ্ছি, কারণ এখানে আমি কাজ করছি তো এর আগে, এগুলো নিয়ে অনেক কিছু বাদ যায়। আচ্ছা তার আগে কি জাভা স্ক্রিপ্ট কোনো কিছু লাগে নাকি দেখে আসি। কলাপস লিস্ট, আচ্ছা কলাপ লিস্ট লাগবে না, জাভা স্ক্রিপ্টের কোনো কিছু লাগবে না, দেখি। আচ্ছা আমি একটু সাইটটা রিলোড দিই। এই যে, আচ্ছা অ্যাক্টিভ কিভাবে থাকবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা ইন্টেনশন। আচ্ছা আমরা আসলো কিভাবে আর কোন কোনটা বাদ যাবে সেটা জানা দরকার। HTML এ যাই, এখানে এই যে এই ডিপটা যে আছে এখানে, এই যে এরিয়া মাল্টিপল ট্রু ট্যাব রোল অ্যাকর্ডিয়ন আইডি থাকবে। আচ্ছা এখানে থেকে কোনটার সাথে মিল হচ্ছে আমি একটা দেখি, দাঁড়াও 1 মিনিট, আমি একটু দেখি আগে। একটা হচ্ছে এইটা, হ্যাঁ এই একটা হলেই হবে, আমাদের আর লাগবে না। ট্যাব প্যান ক্লাস ডিফল্ট, এই যে ট্যাব রোল হেডিং 1, হ্যাঁ এটা দিয়ে আইডি কল করা হচ্ছে। এই যে এটার কাজকে আমি বলি, এখানে যদি আমি আইডি 2 দিই তাহলে এখানেও আইডি 2 দেওয়া লাগবে আমাকে। আর এগুলোর ভিতরের এলিমেন্ট গুলো দেখে লাভ নাই, তোমাকে মেইন জিনিসটা যেটা এখানে কাজ করতেছে, তোমার এই যে এই প্যান হেডিং এটা কাজ করতেছে, আর এই যে হেড এটা কাজ করতেছে। এর রোল যদি আমি না দিই কোনো সমস্যা নেই, এই রোল যদি আমি না দিই কোনো সমস্যা নেই। আর কোথায় আছে রোল, এই যে এইটা এইটা, এই যে রোল, ফাইভের একটা ব্যাপার হ্যাঁ ওখানে দিতে। কোনো সমস্যা, রোল HTML ওখানে না দিলেও হবে, তুমি যে কোনো জায়গায়, মানে আমরা যেটা কম, যেটা আমি এটা ইউজ করি না, অ্যাকর্ডিয়নটা ইউজ করি হচ্ছে অন্য প্লাগইন আছে ওটার জন্য, আরো কলাপস প্লাগইন আছে। আচ্ছা তারপরে এই যে এরিয়া এক্সটেনশন ফলস, হাইট জিরো ঠিক আছে, এই যে আইডিটা কলাপস 1। আচ্ছা অনেক কিছু ইউজ করছে, আমার এই জন্যই এখানে বিরক্ত লাগে, এত কিছু দরকারই নেই। টাইটেল, আচ্ছা আমি বাদ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আইডি এইটা, ট্যাপেন এইটা, এখানে অনেক কিছু বাদ যাবে। এরিয়া ফলস, অ্যাকর্ডিয়ন, এই যে আইডি, এই আইডি, আচ্ছা এই টাইটেল দিয়ে এটাকে ধরতিছে, ধরে ওপেন দেখাচ্ছে, এটাতে ওপেন করলে H4, H4। আচ্ছা আমি আমার মতো করে করি তো, এভাবে হবে না, অনেক কিছু আছে তো, এটা আমার বিরক্ত লাগতেছে। অ্যাকর্ডিয়ন কলাপস লাগবেই না, এইটা আইডি, আইডি লাগবে, এটা লাগবে। href এটা লাগবে না, কাটা। তারপরে ডাটা টেবল অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন লাগবে, আইডি লাগবে। তারপরে এইটাও লাগবে না, ডাটা টেবল কলাপস না, এটা লাগবে, এটা থাকুক। চরম একটা বিচ্ছিরি একটা কলাপস, তোমাদেরকে আমি কলাপস অন্য একটা দেখাচ্ছি, এখানে তোমাদের কাটছাট করতে অনেক সময় লাগবে। তোমরা যদি ইউজ করো, আমি ইউজ করে এটা কাটে কাটে ইউজ করতে হবে, আমি করি, দাঁড়াও তাহলে আমি করিয়ে দিই। কলাপস সেভ আইডি, ঠিক আছে, ক্লাস লিঙ্ক। ও এটা তো আমাদের এদের ক্লাস আমরা ইউজ করব না, কারণ এরা তো ডিজাইন দিছে, আমাদের ডিজাইনের দরকার নেই। প্যারেন্ট ডাটা টুকুল কলাপস, ঠিক আছে, আইডি, হ্যাঁ এই আইডি ম্যাচ খাচ্ছে, ঠিক আছে, দরকার নেই, এই প্যানেলও দরকার নেই। ওয়ান ক্লাস, এইটার হেডিংও দরকার নেই। এইচ আইডি, হ্যাঁ কলাপস ডাটা প্যারেন্ট, এআইডি ম্যাচ খাচ্ছে, এটা ম্যাচ খাচ্ছে, ঠিক আছে, সেভ দিলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরো ডিলিট করে আমি করি কি জানো, এটা কিন্তু শর্ট ফরম্যাট আমার করা আছে, আমি যদি কপি পেস্ট করি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনটা বাদ দিয়ে তোমরা করবা, যখনই ইউজ করবা জাস্ট খালি কপি করবা ফরম্যাটটা, পেস্ট, স্টাইল দেওয়া শুরু, দ্যাটস ইট। তারপরে এখানে হেডিং 1টাও H1 এর উপরে কল করলে, আচ্ছা এখানে একটু দেখি, ইন্সপেক্ট খুবই চমৎকার একটা জিনিস, দেখো এই যে ট্রু, এক্সপান্ড, আবার ক্লিক করলে কলাপস, আবার ক্লিক করলে এক্সপান্ড। এইটা যদি না দিই তাহলে কাজ করবে না। আচ্ছা এটা থাকলো, দেখো সুন্দরভাবে এখানে চেক করা যায়। আমি আবার দেখি, এটা থাকা লাগবে, অ্যাকর্ডিয়ন প্যারেন্ট, এটা যদি না থাকে কাজ করবে। আচ্ছা সুন্দর,
ডাটা প্যারেন্ট দরকার নেই, ডাটা টুকুল কলাপস যদি না দিই। আচ্ছা, ডাটা প্যারেন্ট দরকার নেই। ডাটা প্যারেন্ট কোথায়? এই যে এটা দরকার নেই। দেখো কত কিছু বাদ হয়ে গেল। হেডিং 1 না, হেডিং 1টাও যদি বাদ দিই, এটা বাদ দিলে কাজ করবে না মেবি। হ্যাঁ আমি জানি, কারণ ওটার সাথে এটা লিঙ্ক আছে, যেটার সাথে যেটা লিঙ্ক আছে, তার মানে এখানে আর কি বাদ যাবে? ডাটা প্যারেন্ট, এই ক্লাসগুলো তো লাগবেই না, ডাটা কলাপস লাগবে, এটা লাগবে না, এটা লাগবে না, এটা হচ্ছে স্টাইলের, আমরা এটা নিব না। এটা লাগবে, আইডিটা লাগবে, তারপরে এরিয়া ফলস, স্টাইল থাকবে, বাদ বাকি যা আছে তাই, কোনো সমস্যা না। আর এটাও লাগবে না, এটাও একটা তোমার এদের স্টাইলের, আমি এটা দিলাম না, আমাদের স্টাইল দিব। এখন যাই। ঠিক আছে, দেখছো? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, নিচেটাতে click করে দেবো। নিচেরটাতে। দিতে হবে ওই যেগুলো। হ্যাঁ, এই যে। লেখা কি সেম লেখাগুলো না, কন্টেন্ট গুলো? হ্যাঁ সেম লেখাগুলো সেম, জাস্ট খালি স্টাইল আমরা নেই নাই। এখন দেখো কতটা শর্ট হয়ে গেছে, তোমার জিনিসটা বুঝো। এই যে তোমার এটা হচ্ছে, আচ্ছা এই প্যান ডিফল্ট, এই ক্লাস ডিফল্টটা বাদ দিলেও আমাদের কাজ করার কথা। এই হেডিং এটা কত দূর গেছে? এত দূর না, আমি এটা বাদ দিতে দেখি, বাদ দিলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন করব কি, এই ডিবের ভিতরে আমরা রাখবোই না। ওটা বাদ। এটা এখানে রাখছে কেন, মানে এক একটা এলিমেন্টকে সুন্দরভাবে রাখছে। আমরা এখানে আমাদের ক্লাস দিব, আমাদের ক্লাস কোনটা আছে এখানে তোমার? অ্যাকর্ডিয়ন এরিয়া, এটা না। আচ্ছা এইটা আমার দরকার নাই, এটা আসলে আইডি যদি না দিই তাহলে সমস্যা আছে। প্যানেল গ্রুপ, আমি এটাকে কাজ করি। আচ্ছা দেখি, ওখান থেকে তো সুন্দরভাবে দেখতে পারতেছি আমরা। অ্যাকর্ডিয়ন মেইন এমনিতে লিখে রাখলাম, আর এখানে রিলোড দিই, এখানে ক্লিক করি, এখানে আসার পরে এই যে কোনটা বাদ দিতে চেয়েছিলাম, এই যে এটা, কোনো সমস্যা নেই, এটা বাদ দেওয়া যাবে, বললাম না বাদ দেওয়া যাবে। আচ্ছা একটা জিনিস, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। উপরে উঠতেছিল ওই যে ইসের জন্য, তোমার এই যে, না এই যে এটার জন্য, ফায়ারবাগের জন্য, ফায়ারবাগ উঠছিল, দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা রিলোড দিলে আমাদের ওটা লাগবে না। ওইটা কি সরানোর পরে হয়েছে নাকি? আর একটু দেখি তো। প্যানেল গ্রুপ, ঠিক আছে, কাজ করতেছে সুন্দর। এই যে প্যানেল গ্রুপ, এই ক্লাসটাই লাগবে না, কোনো দরকার নেই। এই ট্রুটাও লাগবে না, আমি যতদূর জানি যে ট্রুটাও লাগবে না। দেখি এই ট্রুটা, বললাম না অনেক কিছু আছে যেটা অ্যাড করে রাখে এরা, বুঝছো? এটা লাগে না, মানে আননেসেসারি, হয়তো কোনো একটা জায়গায় লাগতে পারে, কিন্তু আমার মতে বা আমি যতদূর জানছি শিখছি, কোনো জায়গায় কখনো কোনো সমস্যা হয়নি আমি যতদিন পর্যন্ত ইউজ করছি এগুলা প্লাগইন। আচ্ছা হেডিং, আর একটা জিনিস দেখো, এই যে এই আইডিটা ক্লাস, এই যে এখানে আছে না, এগুলাও লাগবে না এখানে, এটা মিসাই। এই জিনিসগুলো ইউজ করাটা আসলে চরম, মানে এটা তো ইউজ করার কোনো দরকারই ছিল না, এখানে তো আছেই। আচ্ছা দেখি, একটু কাটা দিই, নাই হয়ে যায়, ঠিক না? অনেক ছোট হবে তুমি জানো এটা, কিন্তু এই যে বললাম না কোনো কামেরই না, মিসাই। তারপরে দেখো আমি আরো ছোট করে দিই এটাকে, আমি যে এটা প্লাগইন দেখাই না তোমাদের, কলাপস প্লাগইন এতটা ছোট, একটা ডিপ আর একটা পি হয়ে গেল কলাপস। তোমাদেরকে ওটাও আমি দেখিয়ে দিব, সমস্যা নেই, মনে করাই দিও একসময়। হেডিং দেখো এখন কত সুন্দর হয়েছে, এই যে কলাপসের সাথে এই কলাপসের আইডি মিল আছে, তারপর তোমার এটার সাথে এই যে এখানে মিল আছে, এটার মিল এখন কোনো দরকারই নাই দেখতেছি। এই ডিপ, এই ফলসটাও দরকার নেই, এটা আমাদের দরকার নেই। কোনটা? এরিয়া দরকার নেই আমাদের, দেখো আমি দেখাই। আর এটা আমাদের আইডি লাগবে না, এই আইডিটা আসতেছে কই থেকে? এই যে এখান থেকে, এই কলাপস, এই কলাপস থেকে ওপেন হচ্ছে। আমি এটাকে কাটে দিই ডাইরেক্ট, কোনো দরকার নেই। দেখি কোনো সমস্যা যদি হয় তারপরে ইউজ করবো না। ঠিক আছে। আচ্ছা এখন এই যে এরিয়া হেডিং 1 এটা লাগবে, এটা গুরুত্বপূর্ণ। কলাপস লাগবে, কলাপস 1 লাগবে। আচ্ছা হাইডি, আর বাদ বাকি সবকিছু ঠিক আছে। আর এটা তো আমাদের ক্লাস,
আর এটা তো ওদের ক্লাস না। আচ্ছা এখন আমাদের ক্লাস আমরা ইউজ করি একটা হেডিং, একটা এই, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা ইউজ করব আমাদের মতো করে। আমাদের কয়টা কি লাগবে এখান থেকে কপি করি, এখান পর্যন্ত একটা একটা কপি করলাম, আর বাদ বাকিগুলো নিচের গুলা ডিলিট করে দিব। নিচের গুলাই যে এখানে ডিলিট, নিচের গুলা ডিলিট, এখান থেকে নিচের গুলা ডিলিট। এটা কোন ডিপ? অ্যাকর্ডিয়ন। এক মিনিট, আনডু। অ্যাকর্ডিয়নের ডিপটা দেখি তো একটু। এই অ্যাকর্ডিয়ন, এটা একবার শেষ মাথা পর্যন্ত গেছে না, তার মানে এইটা ডিলিট করতে হবে। এখান থেকে তোমার এইটা ট্যাপ প্যান ডিফল্ট, আরেকটা আছে ট্যাপ প্যান ডিফল্ট। এই দেখি, হ্যাঁ ঠিক আছে। অ্যাকর্ডিয়ন, হ্যাঁ তার মানে দুইটা অ্যাকর্ডিয়ন নেওয়াটা ভুল হয়েছে না। এইটা ডিলিট করে দিই আমি, সরি এখান থেকে। এই যে এখানে এটা লাগবে না, আমি কপি করছিলাম ওটা ডিলিট করে দিলাম, আর কিচ্ছু না। এই যে অ্যাকর্ডিয়ন ডিপ, এখন সহজে বুঝতে পারবা। এই যে এটা অ্যাকর্ডিয়ন না, এখন এর ভিতরে তিনটা নিব আমি। এই যে শুধু এখান থেকে কপি করো, এই যে এখান থেকে এই অ্যাকর্ডিয়ন পর্যন্ত, এই যে এখান পর্যন্ত কপি হবে। কয়টা? একটা, দুটা, তিনটা করলাম, তিনটা হয়ে গেছে। আচ্ছা এখন আমি এটা তো তিনটা যে নিলাম, তিনটা তো নাম দেওয়া লাগবে। এই যেখানে দেখো 1 আছে না, 2, ও সরি ওটা তো 1ই থাকবে, নিচেরটা থাকবে 2, নিচেরটা এই যে 1 আছে এখানে, এটা হবে 2। মানে এক একটা আইডি, ইউনিক আইডি। এখানে হবে কি 2, তারপরে তোমার এই যে এইটা যেখানে হবে 2, এইটা হবে 2, এইটা হবে 2, তা এইটা হবে 2। তারপরে তোমার হচ্ছে নিচে আসি, এখানে হবে 3, ইউনিক হতে হবে, বুঝো নাই? হেডিং 3, হ্যাঁ 3। তারপর হচ্ছে কলাপস হয়ে গেল, এই যে এখানে 3, কপি, কলাপস হয়ে গেল, এই যে 3। আর তো নাই। এখন যাই দেখি, এই যে 1 মিনিট, একটা ওপেন হচ্ছে কিন্তু আরেকটা বন্ধ হচ্ছে না। দাঁড়াও 1 মিনিট, ওপেন, আচ্ছা দাঁড়াও না, 1 মিনিট, একটা ওপেন হচ্ছে, তার একটা বন্ধ হওয়া লাগবে। আচ্ছা এটা এই ধরনেরও হয়, কিন্তু আমি ওই ধরনেরই চাচ্ছি। আচ্ছা কি বাদ পড়ছে, কোন ক্লাসটা বাদ পড়ার কারণে এরকম দেখা দিচ্ছে? এটা ঘাটতে গেলেই আবার সময় চলে যাবে। আচ্ছা আমি বলি, আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমি তোমাকে দেখাই এখানে কলাপস, কলাপস প্লাগইন, কত ইজি প্লাগইন তোমাকে আমি দেখাই। jQuery কলাপস মাত্র 64 কিলোবাইটের। কালারগুলো না যেগুলো বাড়াবে না, হ্যাঁ খুব চমৎকার একটা প্লাগইন। বুটস্ট্র্যাপ দিয়ে করা আছে না, ওটা বুটস্ট্র্যাপ না, মানে বুটস্ট্র্যাপ ফরম্যাটে, কিন্তু ওটা বুটস্ট্র্যাপ না, শুধু সাপোর্ট দেয়া, এটা হচ্ছে। আচ্ছা আমি এইটা ডাউনলোড কত কিলোবাইটের দেখি একটু, হয়ে গেল, সাইজ দেখাচ্ছে না। কাট, পেস্ট, সোর্স ফাইলে পেস্ট করি। এখানে একটা সোর্স, পেস্ট, এটাকে এক্সট্রাক্ট করো। এই যে ডেমো খুবই সিম্পল। আমি এটাও দেখাই। এই যে চমৎকার, ওখানে তো একটাই স্টাইল আছে না, এখানে অনেকগুলো স্টাইল আছে। ইফেক্ট তুমি কতগুলো নিবা দেখো, একটা ফার্স্ট, তারপরে তোমার এটা হচ্ছে এরকম, এই যে এরকম, তারপরে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমার কাছে, এটা লাগে সবচেয়ে বেস্ট আমার কাছে, CSS3 অ্যানিমেশন সহ। তারপরে আর খুবই ছোট প্লাগইনটা এত ছোট। তারপরে এই যে এটা একটা, মানে এখানে ইফেক্টগুলো কেমন, একটা হচ্ছে একটা ওপেন থাকবে,
একটা মানে অ্যাক্টিভ থাকবে, মানে দেখাবে। তারপর আরেকটা যখন ক্লিক করব ওটাও দেখাবে, এটা একটা ইফেক্ট। তারপর এখানে দেখো কোনোটাই দেখাবে না, একটা ক্লিক করলে একটা দেখাবে, সেকেন্ডটা ক্লিক করলাম, থার্ডটা ক্লিক করলাম, ওইরকম। কথাটা বুঝতে পারছো? মানে এক একটা ইফেক্ট তোমাকে বল যেরকম দরকার। এখানে এই প্লাগইনের সুবিধাটা হচ্ছে এরকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে মিল খায়। যেরকম আমাকে অত মাথা ঘামাতে হবে না যে ওখানে কি রকম আছে না আছে। এই যে দেখো ওখানে যেরকম আছে না তোমার ওই যে বুটস্ট্র্যাপে, এখানে এরকম, এই দেখো এটা এরকম, এটা ওরকম, ওরকম না? একটা ওপেন হচ্ছে তো একটা অটো বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে, এই যে এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে, মানে একটা ইফেক্ট সহকারে আসে তো। তারপর আরেকটা আছে, ধরো আচ্ছা আমি এটা চট করে দেখাই দিই। খুবই সিম্পল একটা প্লাগইন। প্রথমে এটার ভিতরে এটার যে তোমার যে সোর্সগুলো আছে এটা নিয়ে নিই। তোমার কলাপস যেটা আছে, কোনটা নিব দেখি, এখানে কোনটা ব্যবহার করছে, এখানে কোনটা, তিনটাই ব্যবহার করছে, কিন্তু একটা ব্যবহার করলেই হইতো। জেএস স্টোরেস্ট কুকিজ দরকার নেই, আমি এটা নিব, এটা শুধু এটা নিলে হবে। হ্যাঁ, collapse.js কপি, মাত্র 5 কিলোবাইট। ইফেক্ট কতগুলো ইফেক্ট পাচ্ছি আমি। শোনো, ফাইল অ্যাড করতে কখনো ভয় খাবা না, কিন্তু ইমেজ অ্যাড করতে ভয় খাওয়া লাগে যে ইমেজের সাইজ কত বড় হবে। ফাইল, কারণ ফাইলের খুবই কম থাকে। আমি এখনই কল করে দিই যাতে নিচে আসি। ওইটা এক পাশে থাকলে এক পাশে এটা দিয়ে দিব। আচ্ছা, আর কি? CSS এর মতো কি ওই JS এর ওই প্রায়োরিটিটা নিচে? হ্যাঁ হ্যাঁ, ওটারও প্রায়োরিটি আছে। হ্যাঁ, আচ্ছা টেস্টে তো দরকার নাই। আর কি আছে সিএসএস এর? এখানে স্টাইল দরকার আছে আমাদের, স্টাইল দরকার নাই। আচ্ছা কোনটা ব্যবহার করব আমরা, কোনটা ব্যবহার করতে চাইছি? এই যে এইটা, এটাকে কপি করো, কপি করে এখানে ফাইন্ড, নেক্সট মারো, এই যে ডিপ, এখান থেকে এই পর্যন্ত আমি এটা নিই। স্ক্রিপ্টটা তো অবশ্যই লাগবে, আমি এটা কপি। আর এটা দিব আমি হচ্ছে আমার যে আরেকটা যে আছে তোমার করছিলাম, এটা তো হচ্ছে ট্যাব এরিয়া না, আরেকটা করছিলাম না এরিয়া, এই যে আরেকটা এরিয়া করছিলাম না, ওইটার মধ্যে তো হচ্ছে ওইটা দেওয়া হইলো। দুইটা এরিয়া, এই যে 6। ও আচ্ছা, এই যে ফাঁকা, এই যে একটা ফাঁকা, এটাতে পেস্ট করলাম। এখন করে এটাকে সাজায় নাও যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই আইডি দিয়ে তোমার কলাপসটা হচ্ছে। আমি এখানে যে কোনো কিছু দিতে পারি। এই যে ডেমোতে আসো, তোমার আইডি হচ্ছে কি এইটা, এক্সাম্পল এই যে নিচে আছে, এই যে এটা খালি এটা কপি করো, এটা কপি করে, আর এখানে চলে যাব হচ্ছে আমাদের যে কিউরি আছে, আমাদের যে কিউরি মধ্যে এইটা, সরি এটাকে আবার ফাইলই করতে হবে। এখানে পেস্ট করে দিই। আচ্ছা এখানে আমি দিই আওয়ার কলাপস, নিউ কলাপস। এটা তো জানো যে কলাপস, আচ্ছা ওটা দিলাম। আচ্ছা এখানে দেখো এটাতে সুবিধা কি পাবো আমরা, কেন এটা ইউজ করব, এটার ফ্যাসিলিটিটা কি? এখানে এই যে তোমার এখানে ক্লিক করলে এটা আইকন চেঞ্জ হচ্ছে না, এটা আমরা বুটস্ট্র্যাপের জীবনেও করতে পারবো না। তুমি বুটস্ট্র্যাপ খুঁজে দেখো, বড় বড় ডেভেলপার পারেনি তো আমি তো নাই বলবো নাকি, কারণ ওনারা অনেক ঘাটাঘাটি করে বলছে যে বুটস্ট্র্যাপের এইটা করাটা আরেকটা মানে অ্যাক্টিভ, এই যে তোমার ক্লিক করলে যে একটা ক্লাস পাবো এবং ওটা চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা যে পায় না ওরা। আচ্ছা আমি এখানে আসি, এখানে দিলাম, এটা কপি করলাম, কপি করে আমাদের যে HTML আছে এখানে পেস্ট। আচ্ছা পেস্ট করে দিলাম। এখন ঘটনা হচ্ছে দেখো এখানে সুবিধা দেখো, আমি এটাতে ডিলিট করে দিই। শুধুমাত্র কি লাগছে এখানে লাগছে কি একটা টাইটেল H3 দিয়ে আর একটা ডিভ নেওয়ার পরে কন্টেন্ট দেওয়া লাগছে। এই ক্লাসটা আমাদের কোনো গুরুত্বপূর্ণ না, এই ক্লাসের কোনো দাম নাই। আমি এক কাজ করি, এই ক্লাসটা আমি ডিলিট করে দিই।
সরি ডিলিট করে দিয়ে আমি এর ভিতরে লিখে দিই আওয়ার কলাপস, বানান কি হবে গো? সিও এ আসছিল মনে হয় না? এই যে কলাপস, আওয়ার কলাপস 1, আওয়ার কলাপস 1 এখান থেকে শুরু করে এটাও দিয়ে দিলাম কলাপস 1। কি লাগতেছে আমি সেটা দেখাচ্ছি। একটা টাইটেল এইটুক, কিন্তু বুটস্ট্র্যাপে কত কিছু লাগতো? একটা হলো আমাদের, একটা কলাপস হলো, দুইটা কলাপস, তিনটা কলাপস। নিচের গুলো আমি সব কেটে দিব, ওটা নিয়ে টেনশন নাই। এই যে এখান থেকে এগুলা কেটে দিব আমি, এগুলা আমাদের দরকার নেই, এগুলা আমাদের। হ্যাঁ, একটা কলাপস হলো, আর এখানে লিখব দুইটা কলাপস, 1 2 2 3 4 5 3। আচ্ছা, এখন যদি আমি যাই একটু আমার টেমপ্লেটে, আচ্ছা অ্যাক্টিভ ক্লাস পাইনি নাকি যে কেউই পাইনি, দেখি একটু জাভা স্ক্রিপ্টে কোনো সমস্যা হয়ে থাকলে। কলাপস পাইছে, যেগুলো মানে আরো ওই লাগবে মনে হয়। ক্লাস যে কল হয়নি এক মিনিট দেখি কোনটা ক্লাস কল হয়নি। ওই আওয়াজ দেখতেছি, ইয়ে দেখি। দেখতেছি। আইডি ঠিক আছে, ID আর ওইটা কলাপস কি ক্লাস নিয়ে নেন? দেখি, নাই না ট্যাব আইডি আইডি আছে, ঠিক আছে আইডি, এটা শুরু এখানে শেষ, একটা S3 হবে একটা ডিভ হবে, ঠিক আছে, কোনো তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা তারপরেও আমি এদের স্ক্রিপ্ট একটু পেস্ট করে দেখি তো, ঝামেলা যদি না হয়। এদের এই স্ক্রিপ্ট কপি পেস্ট, আইডি কপি, জেকিউরি স্ক্রিপ্ট। আমি জানি এটা আরেকটা জিনিসের কারণে হতে পারে, সেটা হচ্ছে এই আগে আমি দেখি টেস্ট করে আসি। হ্যাঁ আমি বললাম না আমাদেরটা ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হচ্ছে ব্যান্ডে আমি এইটাতে একটু আমাদের ক্লাসটা ইউজ করি, আবার নিউ না আইডি জায়গা ক্লাস ক্লাস, আর এইটাকে ট্রু হাবিজাবি এগুলা কি, এটা কোথায় শুরু? এখানে। এগুলো আমি কিচ্ছু দিব না আপাতত, এগুলো কিচ্ছু দিব না। কপি HTML, এটা হবে ক্লাস। এটা নিয়ে কিন্তু আমি কাজ করছি অনেকবার, তারপরেও কিন্তু সমস্যা হচ্ছে, কারণ হয় আসলে অস্বাভাবিক কিছুই না। হবে এই যে দেখছো, এখন কিন্তু করতেছে। আচ্ছা এটা সমস্যা কি ছিল আমি তোমাকে বুঝাই বলি। এই যে এখানে আসো, আন্ডু যখন আমি মারলাম, এই যে এই কোডটা আছে না, হ্যাঁ এই কোডের এখানে একটা সমস্যা হচ্ছিল, এই কোডের একটু ঝামেলা আছে। আমরা এই ফরম্যাটটাকে চেঞ্জ করে, আচ্ছা CSS3 যে ইফেক্টটা আছে ওই ইফেক্টটা আমরা পাইনি, এই জন্য কনফ্লিক্ট করছে। যেরকম আমরা ওখানে নিচে কোনটা, এই যে ডেমোতে যদি যাই, এটা কেটে দিই CSS3 ইফেক্ট, কিন্তু আমরা কিন্তু এটার কোনো ইফেক্ট লেই নাই। CSS3 অ্যানিমেশন, এটা যে CSS ফাইল তো আমি দেখলাম না। কন্টেন্ট ডেমো ডট CSS, তারপর হচ্ছে এখানে আসি, আচ্ছা ডেমোর ভিতরেই আছে, ডেমোর ভিতরে CSS আলাদাভাবে কল করা আছে। আমি এই এখানে ডেমো শেষে দেখি CSS3 অ্যানিমেশন, এখান থেকে কাট করতে হবে। কোনটা লেফট মারে ওটা এই যে এই যে এই যে এই যে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত কপি আমাদের স্টাইল শিট। আচ্ছা এখন এখানে শুধু দিতে হবে কি, ক্লাস দিতে হবে আমাকে, ওই আমাদের যে স্ক্রিপ্টের যে ক্লাস আছে, এই যে এইটুক, এই ক্লাসটা আমাদের স্টাইল ডট CSS এ, এটার সাথে দিয়ে দিব ডট কপি। আর এখানে হবে কি, এখানে হবে তোমার ওই যে কোথায়, এখানে স্ক্রিপ্টে হবে তোমার এইটা কাটা যাবে, আমি যেহেতু এটা নিব না। আচ্ছা দেখি আপাতত থাক, অ্যাকর্ডিয়ন ট্রু ওপেন 0 হাইড 0, আচ্ছা আপাতত থাক, দেখি এখন কোনো সমস্যা করে কিনা।
হ্যাঁ ঠিক আছে, ইফেক্ট পাইছে না? আচ্ছা এখন করব কি আমরা, এখন আমাদের স্টাইল আমি এখান থেকে দিতে পারতেছি। কেমনে দিব? এই যে দেখো এখান থেকে ধরো, এটাকে ইন্সপেক্ট করে ধরো, ধরে এই যে H3 এর কিন্তু এখানে আছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তোমার এই যে তোমার H3 এর কোনো পাইনি না, নেস্টেড করে দিই আমরা। আবার ক্লাস H3 স্টাইল কি দিব আমি, নাকি স্টাইল দেওয়া তো সহজ, আমি একটা না হয় দেখে দিই, খালি হেডিং এরটা দেখে দিই। পারবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এখানে জিনিস যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে এখানে যখন ক্লিক হচ্ছে তখন একটা ফলসের একটা আসতেছে, এই যে ফলস। আবার যখন এখানে ক্লিক করতেছি, এই যে এখানে ক্লাস ওপেন একটা আসতেছে। এই ওপেন ক্লাসে আমরা যদি ইচ্ছা করি, এই ওপেন ক্লাসে আমরা একটা আইকন যুক্ত করে দিতে পারি, একটা ছোট্ট একটা আইকন, যেটা এখানে করা হয়েছে। এই যে এখানে, এই যে ভালো মতো খেয়াল করো, এখানে ভালো মতো খেয়াল করো। আগে ক্লিক করলাম, এই তোমার এখানে আসি, হ্যাঁ ক্লিক করলাম, এই যে দেখো একটা ওপেন ক্লাস আসলো, এই যে ওপেনে এই আইকন আছে। বিশেষ এখানে দেখো, এখানে তুমি দেখাও, আমি দেখাই। ওপেন H3 ওপেন ক্লাসটা কোথায়, দাঁড়াও, এটা আইকনটা দেখা হয় না। এক মিনিট, আবার যদি এখানে ক্লিক করি, ফলস আসতেছে। ফলসে অটোমেটিক একটা অ্যাড থাকার কথা। আচ্ছা দেখি, 1:20 হেডিং 2, এই যে এখানে H3, না এটা না, ক্লিক ট্রু ফলস স্টাইল ওপেন, কোথা থেকে দিচ্ছে, D3 এক্সট্রাক্ট। আচ্ছা আমরা অ্যাড করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, এটা অ্যাড করে দেওয়া যাবে। এটা আইকন না তো, এটা জাস্ট একটা আমি একটা ইমেজই অ্যাড করে দিই, তাহলে কাহিনী খুব দ্রুত হয়ে যাবে। আর হয়তো তোমরা অ্যাড করলেও করতে পারো, ওই ব্যাপার না। আমি যাই আগে এর আগেও সিএসএস, একটু দেখি না, এটাও দেখে দেবো। এটা দেখে দিব না। আচ্ছা প্রথমে H3 তে অ্যাড করে দিই, নাকি H3 তে অ্যাড করে দিই। H3 তে অ্যাড করার জন্য আমি এক কাজ করি, ওই আইকনটা না আমি অন্য আইকন অ্যাড করে দিই, যে কোনো একটা আইকন অ্যাড করে দিই। বললে হবে। তাহলে এইটা ধরলাম H3 যখন হোভার হবে তখন কি ক্লাস আছে এখানে দেখি, ডেমোর দরকার নাই। অ্যাড ক্লাস ওপেন, এটা ওপেন হবে। আচ্ছা রিমুভ ক্লাসও ওপেন, ঠিক আছে। অ্যাড ক্লাস ওপেন, রিমুভ ক্লাস, আচ্ছা আমি এখানে দিই অ্যাড ক্লাস ওপেন, ঠিক আছে। রিমুভ ক্লাস দিব আমি ও আইকন এই জায়গায় দেওয়া। রিমুভ ওপেন। এখন দেখি একটু, আমি ওই দুইটা ক্লাসের ভিতরে আমি দিব, দাঁড়া। তাহলে অ্যাড ক্লাস ওপেন, ঠিক আছে। ক্লিক করলে রিমুভ ক্লাস কোথায় আসতেছে, না রিমুভ ক্লাস না পাইলে তো আসবেই না। ওটা প্লাস। আচ্ছা অ্যাড ক্লাস ওপেন, রিমুভ ক্লাস, রিমুভ, আচ্ছা আন্ডু মারি, এটা ওপেন থাকলো, এটা দি রিমুভ, ওপেন রিমুভ দি, ওপেন রিমুভ, চেক করি, চেক কর। অ্যাড ক্লাস ওপেন, এই যে দেখছো, এই যে এখানে আসতেছে ওপেন, এটা হচ্ছে ওপেন। আমাদের দরকার হচ্ছে এইটা, এই ওপেনের ভিতরে। আবার যদি এটাতে ক্লিক করি, ক্লাস নাই হয়ে যাচ্ছে। আবার যদি ক্লিক করি, ক্লাস চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লিক করলে ক্লাস আসবে ওপেন। ওপেনের ভিতরে স্টাইল দিব, ঠিক আছে। ওপেনের ভিতরে যদি স্টাইল দিই, এই যে ওপেন, নেস্টেড করে দিই একটু, স্টাইল ডট সিএসএস, এইটা ওপেন। ওইটা ক্লাস না, ক্লাস ওপেন। আমি একটা আপাতত দিই তোমার, এটাকে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া ভিউয়ার না। না দাঁড়া, বিফোর আফটার করে দিব, বিফোর। আর এটাকে করে দিব হচ্ছে H3 কে করে দিব হচ্ছে পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। এটা হবে হচ্ছে পজিশন অ্যাবসলিউট, বানান আসছিল না, অ্যাবসলিউট। কন্টেন্ট হবে হচ্ছে 0, তারপরে হবে লেফট হবে হচ্ছে 0, লেফট 0 হবে। আর হচ্ছে টপ 0,
উইড হবে আমি দিলাম 5px, হাইট দিলাম হচ্ছে 5px, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে রেড। আচ্ছা রেড রেড বলতে ও রেড কমাই তো দেখি ওপেনে দেখি পজিশন অ্যাবসলিউট রেড জেড ইন্ডেক্স দেওয়া লাগবে নাকি? টপ 0, লেফট কই, রাইট লেফট, লেফট 0 হবে, লেফট 0। তারপর হচ্ছে জেড ইন্ডেক্স 9999, ওপেন ওপেন ক্লাস বিফোর ওপেন ডাবল কোটেশন। ঠিক আছে, একটা জিনিস বাদ পড়তেছে নাকি? হাইট এত, উইড এত, অ্যাবসলিউট কন্টেন্ট, কন্টেন্ট কই? ওহো হ্যাঁ, কন্টেন্টের কারণে ভুল হচ্ছে। ও এখানে এই দেয়নি, আর এখানে সমান চিহ্ন হবে না, ক্লোন হবে। ঠিক আছে, আর হবে এটা লেফট রাইট, এটা রাইট লেফট, লেফট 0। ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, দেখি এই যে আসছে। এখন করব কি আমি, রাইট যখন হবে টপ থেকে একটু নিচে আসবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে লেফটের দিকে যাবে হচ্ছে, হ্যাঁ আমি এই আইকনের জায়গা ব্যাকগ্রাউন্ড ইমেজে ওই ইমেজটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমার কথাটা বোঝো নাই নাকি? আমি ইমেজটাই বসিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড ইউআরএল বসে দিলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিসও করা যাবে, সেটা হচ্ছে ফাউন্ডেশন থেকে অ্যাঙ্গেল আছে। না আমি আমি দেখাই। যেটা করা যাবে, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আমি যেটা জিনিসটা বোঝাচ্ছি সেটা বুঝতে পারছো কিনা? না হলে আমি ইমেজটা নিয়ে এসে বসে দিতে পারি, আর না হলে ওটা ইমেজটা আনে দিলে হয়ে যাচ্ছে, ইয়া যায় কন্টেন্টে যায়। আসলে আচ্ছা আমি ওটাই করে দিচ্ছি। আসলে এত কম বুঝলে হয় না রে। পেস্ট, এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে আমি দিব কি, ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল, ইমেজ ওই ইমেজটা দিয়ে আসলে হবে। ইমেজ স্ল্যাশ, আমি ওই ইমেজটা ওইরকম একটা ইমেজ আনতে হবে। হ্যাঁ আচ্ছা, ইমেজ ওটা কিন্তু কোড দিয়েও দেওয়া যাবে। কোড দেওয়ার জন্য আবার করতে হবে কি, যে এটাকে, আচ্ছা আমি এটাকে 4 কানি করি, সবচেয়ে ভালো হয়। রোটেটের কাজ তোমরা দেখোনি না? ট্রান্সফর্ম রোটেটের কাজ দেখছো কি? দেখছো মনে হয় তোমরা। দেখছি। আচ্ছা আমি এটাকে দিই 10 পিক্সেল, তারপর এটাকে দিই 10 পিক্সেল, উইডথ কত, 10 পিক্সেল। তোর বর্ডার ইয়া হবে রেডি। আমি এটাকে রিলোড দিই, কি ব্যাপার, কোনো কিছু মিসিং করছি নাকি আমি? বিফোর, ও হ্যাঁ দুইটা পড়ছে, ওখান থেকেই দুইটা দিছে ওরা। কোনো কোড মিসিং আছে, দাঁড়া দাঁড়া, আমি এখানে দিই 10, এখানে দিই হচ্ছে 10, হাইট উইডথ 10, তারপরে হচ্ছে টপ লেফট হবে, রাইট লেফট, লেফট হবে তোর -10 px, আর এটা হবে হচ্ছে টপ দিলাম 10, সরি 5 px, দ্যাটস ইট। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে ক্লিক করলে আসবে, কন্ডিশনটা কি দিছি আমরা, আর ওইটাতে তো আমরা সেট করি না, সেট করে দিচ্ছি। একটা থাকবে কি, ডিফল্ট ভাবে থাকবে। ডিফল্ট ভাবে থাকবে মানে কি, এই যে তোমার এই যে এখানে এই যে আরেকটাতে ক্লাস আছে তোমার এই থ্রিতে আমরা ডিফল্ট দিয়ে দিব, তারপরে যখন ক্লিক হবে তখন এটা দেখাবে, বুঝছো নাই? আচ্ছা আমি ই করি, আগে এটা সেট করে দিই আমি। H3 open, rotate, transform rotate কত ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আবার যখন, আচ্ছা এটা হলো, আর ই করে দিই কি হচ্ছে, মাইনাস লেফট টপ। আচ্ছা এখন হবে কি, এটা যখন
এই সেম সেম জিনিসটা আমি দিব, সেম তোমার ইটা দিব, আমি দেখাই। এটা আগে পেস্ট করি এখানে, আর এটা এখানে ডাবল আছে সিঙ্গেল করে দিই। এখন এই সেম তোমার স্টাইল দিব আমি H3-তে, যেটা H3 এখন থাকবে কি, ওই রোটেটটা হবে কি সোজা হয়ে যাবে। রোটেটটা আমি সোজা দিয়ে দিব, আর এখানে কালারও চেঞ্জ করে দিব। আমি দিলাম হচ্ছে গ্রিন, মানে ঘুরে যাবে অ্যাক্টিভ থাকলে। আর তুমি যদি এরকম ইফেক্ট দিতে চাও, তোমার হচ্ছে যে আইকনের মতন, তাহলে এইরকম, তাহলে করতে হবে কি, তোমার এই যে এরকম নেওয়ার জন্য এখানে আমি দেখাইছিলাম একটা ব্যাকগ্রাউন্ড নিতে হয়, ব্যাকগ্রাউন্ড নিয়ে এই সেম কালার। আমার মনে হয় এটা ইমেজ, এইটা তো এইভাবে ইমেজ ছাড়া এইভাবে আনা খুব কঠিন। আর এমনিতে আসে, আমি এটাও দেখাইছি। তখন আসবে কি সেম ব্যাকগ্রাউন্ড থাকলে তখন এটা নিচে আসে, আর না হলে আইকনটা ইউজ করতে হয়। আচ্ছা আপাতত এটাকে দেখাই। গ্রিন 10 পিক্সেল, হাইট এই 45 ডিগ্রি থাকুক, 45 ডিগ্রি সমস্যা নেই। H3 বিফোর, H3 বিফোর কন্টেন্ট 10 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন যদি ক্লিক করি, হ্যাঁ ক্লিক করি। আচ্ছা এখন রোটেট কিন্তু দেইনি, রোটেট দিচ্ছি আমি। রোটেট আমি দিব কিভাবে, এই যে দেখো আমি অ্যাক্টিভ যেটা আছে এটাতে যাই, H3-তে গিয়ে এখানে যেটা আছে রোটেট, এটাকে 45 না, এটাকে নর্মাল করে দিই। মানে এটা যদি পাত দিই তাহলে তো নর্মাল, ক্লিক করলে ঘুরতেছে, এই যে ঠিক আছে, সুন্দর না? আচ্ছা এটাকে এখন আর একটা স্লো মোশন করে দেওয়া যায় তোমার ট্রানজিশন দিয়ে। ট্রানজিশন কি আমি দিয়ে দিব? দিয়ে দেওয়াটাই ভালো মনে হয় নাকি? আচ্ছা ট্রানজিশন তুমি গতকালকে বলছিলা না যে হয় আবার যাওয়ার সময় স্পিডে হয়, তা এটাকে কোন এলিমেন্টে আমরা দিব? এটাকে আমরা এমন একটা এলিমেন্টে দিব যেটা যাতে এই যে H3 কে দিই। ট্রানজিশন বানান ভুল হতে পারে, আমার আবার বানান ভুল হয় বুঝছো, এটা একটা ব্যাড হ্যাবিট। আমারও খুব বেশি আমি এজন্য কিন্তু ফায়ারবাকটা খুব বেশি বেশি আমি ই করি। H3 এই যে H3 মানে মনে রাখতে কাজ যদি বিরক্ত লাগে। ট্রানজিশন 1 সেকেন্ড। আচ্ছা ও সরি, ক্লিক, এক মিনিট ওভার বাকি এক মিনিট, না ওটাকে হবে না, এটাকে হবে না। তাহলে এক কাজ করি, ডাইরেক্ট আমি মেইন এলিমেন্ট এইটাকে যদি দেই, আর না হলে আমাকে এক একটা এলিমেন্টকে দেওয়া লাগবে। আগে দেখি এটাতে দিয়ে দেখি, এটা কি নেই নর্মালি এইটা নেওয়া হয়নি না। এই যে ট্রানজিশন এক সেকেন্ড, না আলাদা আলাদা দেওয়া লাগবে, বুঝতে পারছি। কাট ওভার হওয়ার কথা ছিল তো, এক সেকেন্ড খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দুটাই হচ্ছে না, দুটাই হচ্ছে। আচ্ছা এক কাজ করি, এটাকে আমি 1 সেকেন্ড না, এটাকে আমি 20 সেকেন্ড দিয়ে দিই। 1 সেকেন্ড না, মিলি সেকেন্ড দিই। কোথায় গেল ওটা? হোভার ইফেক্ট কোথায়? এই যে H3, এখানে 1 না 0.5। আচ্ছা দুইটাই 0.5ও না, আমি এক কাজ করি পয়েন্ট দিয়ে দিই হচ্ছে 3, সবচেয়ে বেটার এটা ঠিক আছে, এইটা সেম হয়ে গেছে। দুটো গিয়ে দেখে তো অনেকক্ষণ লাগলো না? এই যে এখন পারফেক্ট। এই সিরিজে যদি আফটার দেওয়া যাচ্ছে তাহলে আচ্ছা শোনো, বিফোর আফটারের কাজ তো তোমরা বোঝো নাই না, আরো একটু ক্লিয়ার করে দিই, তাহলে একটু ক্লাসটা লম্বা হয়ে যাবে। আচ্ছা এটা নিলাম বিফোর না, আফটার একটা ক্লাস নিয়ে কাজ করি, এই সেম জিনিস এখানে অ্যাড করবো। আমার কথা বোঝো নাই? আফটার, তাহলে আমি যে দুইটা পাওয়ার, এটা একটা বিফোর আফটার একটা ক্লাসে দুইটা ক্লাস আমরা এক্সট্রা পাওয়ার পাচ্ছি, ওইটা দিয়ে আমরা যা কিছু করতে পারি। ঠিক আছে, তাহলে ওটার আজকে কাজ দেখে নি একবারে ফুল এন্ড ফাইনাল নাকি? তাহলে আরেকটা কি ক্লাস আমরা পাচ্ছি? আফটার না? তা ঠিক আছে, এই বোথ এলিমেন্টকে আমি কপি করব। এই বোথ এলিমেন্টকে আমি এখান থেকে ডি মারলাম, আসলো আফটার।
আফটার লিখবো নাকি কপি করলে বুঝতে পারবো বলো? আচ্ছা, কালারও চেঞ্জ করে দিই। এটা দিয়ে দিই হচ্ছে ইয়েলো, এটা দিয়ে দিই হচ্ছে তোমার এটা কি কালার দিব, এটা কি ব্লু। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এইটাকে আমরা বলছিলাম কি ওপেনের তোমরা কোন দিকে আসো, লেফটে, এখন কোন দিকে হবে? রাইট রাইট। তারপরে হচ্ছে তোমার রোটেট, ঠিক আছে সমস্যা নাই। আর এই মার্জিন এগুলা কমবে, এগুলা সমস্যা হবে। আমি এটাকে 0 দিয়ে দিই আপাতত, 0 px বা 1 px আপাতত দিয়ে রাখি। এইটারও 1 px দিয়ে রাখি। আর এইটা হবে কি রাইট, রাইট, ঠিক আছে। খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে বলো, আমি আরেকবার বুঝিয়ে দিব। রিলোড আসে না, এখানে আসছে। হ্যাঁ আচ্ছা, আসছে সমস্যা নেই, আমি এখানে আনতে পারবো আমরা, এটা কোনো ব্যাপার না। এই যে দেখো দুইটাই কিন্তু ঘুরতেছে, এই দেখো ভালো মতো দেখো দুইটাই ঘুরতেছে। কালারটা ইয়েলো কালারটা চেঞ্জ করি তাহলে হবে, ইয়েলো কালারটা চেঞ্জ করি। এটাকে দিতে হবে, ও এটা তো ম্যাচ খেয়ে যাবে। ব্ল্যাক ডি সবচেয়ে ভালো, চোখে পড়বে। জিটি কালার আরো কি বড় করে দিব তাহলে দেখতে বুঝতে পারতেছো তো জিনিসটা? না এই দেখো লড়তেছে না। আচ্ছা, এখন তুমি চাচ্ছ যে এটা এখানে আসুক নাকি? এটা কোনো ব্যাপার হলো? মাইনাস পজিশন দিলে চলে মাইনাস না, এটা মাইনাস লাগবে না, আমি তো দেখাই। রাইট জিরো তোমার এইটাকে যদি আমি রাইট 0 দিছি না, এটা হচ্ছে ক্লাস বিফোর, আমরা আফটারে কাজ করব। এই যে আফটার, এটাতে আমরা রাইট দিছি না, রাইট 1, এটাকেও লেফট দিয়ে দিব। যাও লেফট, মাইনাস হ্যাঁ এটাকেও লেফট। দেখো কি হলো, এত তো আসলো না। আচ্ছা, এখন করবো কি, লেফট যখন দিছি এখন একটু খালি বাড়াই দিই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা কিন্তু এখানেই থাকা উচিত। বলো কেন? কারণ হ্যালো লেখা তো সবসময় থাকবে না। থাকবে না। সবসময় থাকবে কি, তার হচ্ছে বড় কন্টেন্ট হতে পারে। তার মানে কি, এটা যদি শেষে থাকে তাহলে কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু নতুন স্টাইল। আমি যদি অ্যাকাউন্টিং প্লাগইন যখন প্রিমিয়াম তৈরি করব, আমি মাস্ট বি এই ধরনের একটা ইফেক্ট ইউজ করব, কারণ ইফেক্ট ভেরিয়েশন থাকতে হবে, ঠিক আছে? হ্যালো তো আউট হয়ে এরকম কিন্তু আমি একটাও দেখি নাই। আমি অ্যাকর্ডিয়ন প্রিমিয়াম অনেকগুলো দেখছি, দুইটা এভাবে কখনো ওরা অ্যাড করেনি, আমি অ্যাড করব। একটা ইউনিক জিনিস পাইলাম আর কি। যেখানে ছিল সেখানে থাক। জিনিসটা বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ ঠিক আছে। আরেকটা জিনিস কন্টেন্ট যে মাস্টার হ্যান্ডেল কন্টেন্ট কোন কন্টেন্ট? আফটার বিফোরের যে হচ্ছে একটা ক্লাস মোড। হ্যাঁ, এই কন্টেন্ট। আচ্ছা, এই কন্টেন্টের কাজ কি সেটা জানতে চাচ্ছ তো? কোন রেমিটে যা স্টাইল এই কন্টেন্ট তুমি যদি না নাও তাহলে তোমার বিফোর আফটার কখনো কাজ করবে না। এই কন্টেন্টের মানে হচ্ছে, এই কন্টেন্টের মানে হচ্ছে এখানে কোনো টেক্সট লেখা যায়। আমি যদি এখানে কোনো টেক্সট লিখি না, সাপোজ যদি আমি লিখি এ বা এই এ লেখাটা ওই এর ভিতরে আসবে, এর ভিতরে আসবে, এর ভিতরে। তুমি যদি মনে করো দেখবা কোনো একটা শপিং করতে, একটা ওয়েবসাইট শপিং করা যায়, তো দেখবা যে অফার, মানে একটা প্রোডাক্ট আছে, তার এখানে গোল চিহ্ন থাকে, লেখা থাকে যে অফার। এই অফারটা কিন্তু এটা দিয়ে থাকে, এই যে তোমার বিফোর আফটার দিয়ে থাকে। ওই অফারটা এখানে লেখে, এই যে এখানে লেখে, এখানে অফার লিখে দেয়, অফার লিখে দেয়। আর তোমার এটার হাইট উইডটা বাড়ায় দেয়, আর তারপরে রেডিয়াস দিয়ে দেয়, বর্ডার দিয়ে দেয়, কালার দিয়ে দেয়। আমার কথা কি বুঝতে পারছো? আমরা অ্যাক্টিভ দিয়ে রাখবো। হুম, অ্যাক্টিভ দিয়ে রাখবো। কোনো কিছু দিয়ে রাখতে হবে না। আর নালে হাই। ধরো যে এখানে কোনো কিছু মানাবে না হয়তো। এখানে তো ওগুলো মানাবে না, এটা তো শপিং সাইট না। সবই চাই না। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, clear। আচ্ছা, আর একটা জিনিস, সাপোজ ধরো যে তোমার এই হ্যালো লেখাটা আছে, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু ওপেন হচ্ছে না, না কিন্তু এখানে তো ইফেক্ট আছে না। আমি ডিসপ্লে ব্লক দিলে কিন্তু কাজ করবে। এটা তো কিছুক্ষণ আগেই বললাম, ডিসপ্লে ব্লকের কাজটা কি পুরো জায়গা নিয়ে নেব। বলছিলাম না? ডিসপ্লে ব্লকটা পুরো জায়গাটা মানে পুরো জায়গা জুড়ে থাকবে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। এই যে তোমার অ্যাড রুল করে বসাই দিচ্ছে আমি, দাও ডিসপ্লে ব্লক করে ব্যাকগ্রাউন্ড কালার দিলে ডিসপ্লে ব্লক। এখন যদি এখানেও দিই, এখানে আসছে, এখানেও দিই, এখানে। ব্যাকগ্রাউন্ড কালার। কথাটা কি বুঝতে পারছো? আমি কি স্টাইল করে দিব না স্টাইল তোমরা পারবা? আচ্ছা, যে করি তোমার এটারও দেখালাম। হ্যাঁ, এটা যদি মনে করো যে তোমরা ডিলিট মিলিট করবা না ক্লাস, তোমরা গোটালো ইউজ করতে পারো, তোমাদের স্টাইল দিতে কোনো সমস্যা হবে না। আমার কথাটা কি বুঝতে পারছো? বোঝো নাই? বুঝতে পারছি। এই বুটস্ট্র্যাপের কিন্তু এটা ঠিক হয়ে গেছে, এটা তো দেখতেছি। পাগলা নাকি? না ঠিকই ছিল, এটা ঠিকই ছিল মনে হয়, আমাদেরই কোনো একটা ভুল ছিল। ঠিক আছে, এটা ঠিকই আছে তো, এরকমই তো ছিল। হ্যাঁ। আচ্ছা তারপরে না, তাহলে এটা ঠিক আছে। এটা ভালো হয়েছে। বিফোর আফটার এটা হয়ে গেল। আচ্ছা, এটা কি তুমি এটাতে পারবা না? এই জিনিসটা তুমি এটাতে অ্যাড করতে পারবা না, চেষ্টা করে দেখো তুমি। কারণ এখানে কেন পারবো না আমি এখানে দেখাই, বুঝাই দিই তোমাকে। ওপেন ক্লাস আমরা পাই না,
এখানে যে ওপেন ক্লাসটা পাইছি না, বিধায় আমরা এই ইফেক্টটা দিতে পারছি। আমার কথাটা কি বুঝতে পারছো? এখানে একটা ওপেন ক্লাসটা আমাকে পাইতে হবে নাকি, একটা অ্যাক্টিভ ক্লাস বা ওপেন ক্লাস। এখানে কোনো ক্লাসই নেই, আমি তোমাকে দেখাই। যেটা আসে সেটার উপর ইফেক্ট দিলে হয় না। এই যে দেখো, এটা না, আমি এটাকে আগে ই করি, এটা না, হ্যাঁ এই যে এখানে কোনো ক্লাস আসতেছে, দেখো ওপেন করার পরে কোনো ক্লাস আসতেছে, ভালো মতো দেখো, এই যে ট্রু আসতেছে। এটা তো হবে না, এটাতে আমি কোনো ডিজাইনই দিতে পারবো না আমি। দ্যাটস ওয়াই ডেভেলপার নট লাইক দিস প্লাগইন। এখানে যে কোয়েরি আলাদাভাবে লিখতে হবে, যে কোয়েরি আলাদাভাবে যেগুলো অ্যাপেন্ড করে এখানে একটা ক্লাস বসাতে হবে। আমি এত ঝামেলা তো করবো না। হ্যাঁ সেটা কি 5 কেবির প্লাগইন না এটা, হ্যাঁ ইফেক্ট কতগুলো ইফেক্ট পাইছি আমি, চিন্তা করে দেখো তুমি। তাহলে আমি কেন এটা ইউজ করবো আমি? এই হচ্ছে কাহিনী। আচ্ছা ঠিক আছে, তা আজকে তো অনেকক্ষণ ক্লাস হয়ে গেল দেখতেছি এই সামান্য জিনিস। আসলে তাও দুইটা জিনিস, এবং তোমরা অনেক কিছু বিফোর আফটার অনেক কিছু এখানে বুঝতে পারছো। শোনো, বিফোর আফটার কিন্তু এর বাইরে আর কিচ্ছু নাই। বিফোর আফটার তোমাকে যা দেখাইছি না, এই এখন বিফোর আফটারের বাইরে কি থাকতে পারে? তোমার ওই যে তোমার ডিগ্রি যেটা রোটেট করলাম, রোটেটের ভেরিয়েশন আছে। তোমার নেটে সার্চ করে দেখো, আর আমি একটা সার্চ করে আরো একটু ভেরিয়েশন বের করে তোমাদেরকে দেখাই দেবো। রোটেটের স্টাইল যেটা কিভাবে কি করতে তুমি W3 স্কুলে গেলে রোটেটের এত ফাংশন পাবা, তুমি অনেক ফাংশন পাবা। W3 স্কুলে রোটেট, তুমি তো বলো CSS3 রোটেট ফাংশন, রোটেট রো বা ট্রানজিশন রোটেট, বা খালি ট্রানজিশন লেখো, ট্রানজিশন না, ওটা ট্রান্সফর্ম, সরি, TRNS ট্রান্সফর্ম, বা ডিগ্রিও লিখতে পারো, ডিজি লিখলেও অনেক। 2D আসছে কেন? 2D তো না, এটা নাকি 2D ছিল। আর দেখো অনেক সুন্দর সুন্দর আছে, ওয়েবসাইট আছে যেখানে মানে এত সুন্দর সুন্দরভাবে সাজেশন দেয় যে কি বলবো। ওইটা অনেক ভালো ভালো জিনিস হ্যাঁ। এখান থেকে। তো মোট কথা হচ্ছে, আমার যখনই কোনো কিছু আমি আটকাই যাই, নেটে সার্চ করলেই কিন্তু পেয়ে যাই। আমি কিন্তু এই জন্য সবাইকে বলি, এই দেখো ফাংশন, এটাও কিন্তু দেখো, এই যে তোমার 3D মোড দেখাচ্ছে, এই যে এটা তো আমরা করছি, এটা তো সহজ। আমি চাচ্ছি এইটাও না, জটিল একটু কোনো কিছু। আচ্ছা, আরো সার্চ করলে পাওয়া যাবে, আমি এখন সার্চ করলাম না, সার্চ করলেই পাওয়া যাবে। ট্রায়াঙ্গেল একটা সার্চ দিলে পাওয়া যেতে পারে। এই যেটা ওই যে তিন কোণ আছে, ট্রায়াঙ্গেল CSS ওটা অ্যাঙ্গেল পাওয়া যায়। আমি চাচ্ছিলাম কোনটা জানো, নিজেও ভুলে গেছি, যাই হোক বাদ দাও। এটাই। আর আমি চাচ্ছিলাম কি, এই যে হাফটা আনবো, হাফটা, এই যে মানে অর্ধেক, ওই যে ট্রায়াঙ্গেল, হ্যাঁ ওটাকে ট্রায়াঙ্গেল বলে। মেবি দেখি তো বানান কি, TRNG। আচ্ছা, টিউটোরিয়ালটা পুশ করে দিই, তো বড় করে।